মদিনা শরীফের পাশের গলিতে একখান পুরাতন কিন্তু আভিজাত্যপূর্ণ অট্টালিকা আছিল। এই অট্টালিকায় থাকতেন খাদিজা বিবি, একজন বয়স্কা মহিলা, যার জীবন আল্লাহর কৃপায় সততায় ভরা আছিল, যার গায়ের চামড়া কুচকায় গেছিল, কিন্তু তার পিছনে বহু বছরের পরিশ্রম এবং গল্প আছিল। কয়েক বছর আগে তার স্বামী মারা গেছিলেন, আর তার সারা জীবন তার একমাত্র পোলা ইউসুফরে লইয়াইয়াছিল। ইউসুফ ছোট্ট থেকেই সৎ এবং উদার আছিল। তার জীবন ইসলামের সেই আদর্শ মাইনা চলতাছিল, যেইখানে কওয়া হয় অন্যেরে দেখাশোনা আর মানবতাই হইল পরম ধর্ম। ইউসুফ মদিনার বাজারে ব্যবসা করত। তার সততা আর মধুর ব্যবহার লইয়া সকলেই কথাবার্তা কইত। কয়েক বছর আগে ইউসুফ তার মামার মাইয়া আমনারে বিয়া করছিল। আমনা অনাথ আছিল আর মামার ঘরেই বড় হইছিল। তার মধ্যে আছিল সৌন্দর্য আর সততা। বিয়ার পর যখন সে এই বাড়িতে আইল, তখন সে তার শাশুড়ি মা খাদিজা বিবির এই মা হিসেবে মাইনা নিল। সে তার লইগ্যা রান্না করত, তার পা টিপা দিত এবং ঘরের কাম করত। শুরুতে সব ঠিকঠাকই আছিল। খাদিজা বিবি আর আমনার সম্পর্ক মা বেটির মতোই আছিল। গ্রামের সকলে কইত, খাদিজা বিবি, আল্লাহ তোমারে কি সুন্দর পোলার বউ দিছে, আমনার মতো মাইয়া এই যুগে পাওনি যায় না। কিন্তু সময় আস্তে আস্তে তার রং পাল্টাইতে শুরু করল। খাদিজা বিবির মনে এক অদ্ভুত সন্দেহ তৈরি হইল। তার মনে হইল আমনা তার পোলারে তার থিকা দূরে লইয়া যাইতেছে। এই ভুল ধারণা কবে তার মনের মধ্যে ঢুকছিল তা সে নিজেও জানে না। খাদিজা বিবি আমনারে গঞ্জনা দিতে শুরু করল। সে কথায় কথায় তারে মুখ ঝামটা দিতে শুরু করল। আমনা, রান্নাটা ভালো হয় নাই। আমনা, ঘরটা ঠিক কইরা পরিষ্কার করো নাই। আমনা, তোমার শরম লাগে না? খালি স্বামীর সেবা করো, আমার দিকে খেয়ালই রাখো না। আমনা কিন্তু কোনোভাবেই নিজের ধৈর্য হারাইল না। সে জানত বয়স্ক মানুষের রাগের মধ্যেও আশীর্বাদ লুকাইয়া থাকে। সে সারাদিন ঘরের কাম লইয়াই থাকত, কিন্তু খাদিজা বিবির মন ভরত না। একদিন যখন ইউসুফ কামের থিকা ফিরল, তো খাদিজা বিবি তারে কইল, ইউসুফ, তুই কি দেখতে পাস না যে এই মাইয়া ঘরের পরিবেশ খারাপ করতাছে? আমি ওরে আর সহ্য করুম না। ইউসুফ মায়ের কথাটারে এড়াইয়া যাওনের চেষ্টা করল। সে জানত যে আমনার কোনো দোষ নাই। সে মায়েরে বুঝাইবার চেষ্টা করল, আম্মি জান, আমনা তো তোমারে খুব ভালোবাসে। ও সারাদিন তোমারে লইয়াই থাকে, তুমি ওর উপর রাগ করো কেন? কিন্তু খাদিজা বিবির মনে যে ভুল ধারণা বাসা বাঁধছিল তা যাওনের আসিল না। একদিন খাদিজা বিবি আমনার উপর এক বড় অভিযোগ আইনা ফেলল। সে ইউসুফরে কইল, তোমার বিবি আমার গয়না চুরি করছে। আমার আলমারি থেকে সোনার 2 খান চুড়ি পাইতেছি না। ইউসুফ এইটা শুইনা হতাশ হইয়া পড়ল। সে আমনারে জিগাইল, আমনা, এই কথাটা কি সত্য? আমনার চোখে জল আইসা পড়ল। সে কইল, আল্লাহর কসম, আমি কিচ্ছু করি নাই। আমি এমন অন্যায়করণের কথা ভাবতেও পারি না। কিন্তু খাদিজা বিবি আমনার কথায় বিশ্বাস করল না। সে গ্রামে গিয়া সকলের কাছে রটাইয়া দিল যে আমনা চোর। আমনা এই অভিযোগ শুইনা অত্যন্ত ভাইঙা পড়ল। সে ঘরে বইসা আল্লাহরে ডাকতে লাগল, ইয়া আল্লাহ, আমার এই কলঙ্ক থিকা মুক্তি দাও, আমারে ধৈর্য দাও। এক রাত্রে সবাই যখন ঘুমায়া পড়ছে, আমনা নিজের জিনিসপত্র চুপচাপ বাইন্দা নিল। সে ভাবল এই বাড়িতে থাইক্কা সে শাশুড়ির ভুল ধারণা কোনোদিনই ভাঙতে পারব না। সে বাড়ি ছাড়নের সিদ্ধান্ত নিল। কিন্তু যেই সে দরজার পাশে গেল, সে খাদিজা বিবির গলা শুনতে পাইল, খাড়াও আমনা, তুমি কই যাইতাছ? আমনা চমকায় গেল। সে খাদিজা বিবির দিকে তাকাইল আর কইল, আমি জান, আমি আপনারে জ্বালাইতাছি, আমারে ক্ষমা কইরেন। খাদিজা বিবির মুখে এক পলকে বিষাদ নাইমাইল। তবুও সে কঠিন মুখে কইল, তোমার যদি যাওনের হয় তবে যাও, তবে মনে রাখবা, এই বাড়ির চৌকাঠ পার হওনের পর এই বাড়িতে তোমার আর জায়গা হইব না। আমনা আল্লাহর নাম নিল আর পুনরায় ঘরে ফিরা গেল। সে জানত যে এই বাড়ি থেকে যাওয়া সহজ হইব না। চারিদিকে নিঝুম রাত নামছিল, কিন্তু তারই মধ্যে আমনার মনে ঝড় বইতাছিল। তার চোখ দিয়া জল পড়তাছিল, আর সে প্রাণপণে আল্লাহরে ডাকতে লাগল, ইয়া আল্লাহ, তুমি মনের কথা জানো, আমি কোনো দোষ করি নাই। আমার এই কলঙ্ক থিকা মুক্তি দাও, আমার শাশুড়ির চোখ খুইল্লা দাও, আর বাড়িতে শান্তি ফিরাইয়া আনো। আল্লাহরে ডাকতে ডাকতে তার মনে হইল যে সে কিছুতেই হাইরা যাইতে পারে না। তার বিশ্বাস আছিল যে আল্লাহ তারে সাহায্য করব। কিন্তু খাদিজা বিবির অভিযোগ আর তারে নিয়া ভুল ধারণা বাড়ির পরিবেশটাই খারাপ কইরা দিছিল। পরের দিন খাদিজা বিবি গ্রামের সকল মহিলারে ডাইক্কা আনলো আর আমনারে বেইজ্জত করতে করতে কইল, এই মাইয়াটা অসৎ,
ও আমার গয়না চুরি করছে আর এখন নিরপরাধ সাজার নাটক করতেছে। গ্রামের মহিলারা অবাক হইয়া কোনো কথা কইতেছিল না। তাগো কয়েকজন খাদিজা বিবিরে কইল, তুমি কি ঠিক জানো যে আমনাই চুরি করছে? খাদিজা বিবি রাইগা উঠা কইল, এতে বিশ্বাসের কি আছে? আমি তো নিজের চোখে দেখছি। গয়না আলমারিতে রাখছিলাম, আর যখন খুঁজতে গেলাম গিয়া দেখলাম নাই। এই ঘরে কেউ আসিল না, কেবল আমনাই আসিল। এরপর থেকে চারিদিকে আমনার দুর্নাম হইয়া গেল। গ্রামের সকলে তারে সন্দেহ করতে লাগল। এইসব দীক্ষা ইউসুফ খুব দুঃখ পাইল, কিন্তু সে তার মায়ের সম্মুখে কিচ্ছু কইতে পারল না। এত কিছুর পরেও আমনা তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করা বন্ধ করল না। সে রোজ সকালে উইঠা তার লইগ্গা জল খাবার বানাইত, ঘর পরিষ্কার করত এবং তার লইগ্গা ওষুধ লইয়া আইত। একদিন যখন খাদিজা বিবি অসুস্থ হইয়া পড়ল, আমনা সমস্ত রাত তার মাথার কাছে বইসা সেবা করল। খাদিজা বিবি চোখ মেল্লা দেখল আমনা তার লইগ্গা জল লইয়া আইছে। খাদিজা বিবি রাইগ্গা কইল, তুমি অখনো জায়গা আছো? আমনা কোমল স্বরে কইল, আম্মি জান, আপনার শরীর ভালো আসিল না, তাই আমি ভাবলাম যে আপনার সেবা করি। খাদিজা বিবি কিছু কইল না, কিন্তু তার মনটা নরম হইয়া গেল। কিছুদিন পর খাদিজা বিবি আমনার বিরুদ্ধে আরেক অভিযোগ আনল। এইবার সে কইল যে আমনা তার কাপড় নষ্ট কইরা ফেলাইছে। সে ইউসুফরে কইল, দেখ, তোর বিবি আমার কাপড় ধুইতে গিয়া কাপড়টারে নষ্ট করছে। আমার এখন বিশ্বাস জন্মায়া গেছে যে এই বাড়ির কোনো ভালো এই মায়াটারে দিয়া হইব না। ইউসুফ আমনারে জিগাইল, আমনা, এসব কি হইতেছে? আমনার চোখে জল আইসা পড়ল। সে কইল, ইউসুফ, আমি কসম লইয়া কইতাছি, আমি কোনো অন্যায় করি নাই। আম্মি জান আমারে দেখতে পারে না, এই জন্য আমার বিরুদ্ধে খালি অভিযোগ আনতাছে। ইউসুফ আমনার কথা শুনল, কিন্তু সে তার মায়ের সম্মুখে যাওনের সাহস পাইল না। এক রাতে আমনা আল্লাহরে ডাকতে ডাকতে কান্তাছিল। সে কইল, ইয়া আল্লাহ, আমি পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। আমি সঠিক বিচার চাই। আমি এই বাড়ি থেকে ইজ্জত আর ভালোবাসা চাই। সেই রাতে আমনা একখান স্বপ্ন দেখল। স্বপ্নে সে আলো দেখতে পাইল, আর একখান কথা ভাইসা আইল, ধৈর্য ধরো আমনা, আল্লাহ তোমার ধৈর্য ধরনের ফল নিশ্চয় দিব। এই স্বপ্ন আমনার কাছে এক নতুন আশা লইয়া আইল। সে আত্মবিশ্বাস ফিরা পাইল আর ঠিক করল যে সারা জীবন সে সত্যের পথেই থাকব। একদিন ইউসুফ ব্যবসার কারণে বাড়ির বাইরে গেছিল। ওই দিন খাদিজা বিবি আলমারির ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাইল। সে আলমারি খুলল আর একখান পুরাতন বাক্স দেখতে পাইল। সেই বাক্সের মধ্যে সেই গয়না আছিল যার চুরির দায় সে আমনার উপর চাপাইছিল। খাদিজা বিবির সম্বিত ফিরল, বুঝতে পারল যে বিনা কারণে সে পোলার বউয়ের উপর দোষ চাপাইছে, কিন্তু সে এই কথাখান কাউরে কইল না। সে ভাবল, যদি সত্যিটা কইয়া দিই তাইলে আমার ইজ্জত চইলা যাইব। সে আমনার কাছে ক্ষমা চাওনের বদলে আরও বেশি তাকত দেখাইতে শুরু করল। আমনা সবটাই আল্লাহর উপর ছাইড়া দিছিল। সে জানত যে একদিন সত্যটা সামনে আইবই। গ্রামে এইটা রইটা গেছিল যে আমনাই গয়নাটা চুরি করছে। চারদিকে আমনার বদনাম হইয়া গেছিল, কিন্তু আমনা আল্লাহর নাম কইরা ধৈর্য ধইরা রাখছিল। মদিনার ওই বাড়িতে আমনার পরীক্ষা সমানে চলছিল। খাদিজা বিবির মিথ্যা অভিযোগ আর দুর্ব্যবহার আমনার জীবনটা বিষয়া তুলছিল, কিন্তু আমনা ধৈর্য ধইরা রাখছিল, চুপচাপ সবকিছু সইয়া নিতেছিল আর আল্লাহর উপর ভরসা রাখছিল। যখন খাদিজা বিবি আলমারিতে গয়না খুঁজা পাইল, তখন তার মনে এক অদ্ভুত ভয় বাসা বাঁধল। সে ভাবল, যদি সত্যিটা সবাই যাই না ফেলে, তবে তার ইজ্জত মাটিতে মিশা যাইব। আমি এত বড় ভুল করছি। আমি আমার বউমারে চোর বানাইছি, যেখানে গয়না এখানেই আসিল। তবুও তার মন আমনার প্রতি নরম হইল না। সেই রহস্য লুকাইবার চেষ্টা করল। তার এই মিথ্যা তার মনটারে অস্থির কইরা তুলল। সে রাতে ঘুমাইতে পারত না। তার স্বপ্নে গয়নার বাক্স বারবার ফিরে আইত। সে বারবার আল্লাহরে কইত, ইয়া আল্লাহ, আমি কি করছি? কিন্তু সত্যটা কওনের আমার সাহস নাই। একদিন গ্রামের কিছু মহিলা খাদিজা বিবির বাড়িতে আইল। কথায় কথায় খাদিজা বিবি আবার আমনার বিরুদ্ধে কথা কওয়া শুরু করল। এই মাইয়া আমার বাড়ির শান্তি নষ্ট করতেছে। আমি জানি না কদিন ওরে সহ্য করতে হইব। আমনা চুপচাপ এক কোণে খাড়াইয়া আসিল। তার চোখ দিয়া জল পড়তাছিল, কিন্তু শাশুড়ি মায়ের একখান কথারও উত্তর দিল না। সে ভাবতাছিল, ইয়া আল্লাহ, এইটা কিরম পরীক্ষা হইতাছে। আমি কোনোদিন ওগো খারাপ চাই নাই, তবু কেন আমার লগে এরম হইতাছে? ইউসুফ যখন গ্রামের মহিলার কাছ থেকে তার বিবির দুর্নাম শুনল, তখন সে রাইগা গেল। সে খাদিজা বিবিরে কইল,
আম্মি যান, আমনা তোমারে কোনোদিন জ্বালায় নাই। সে প্রতিদিন তোমার সেবা করে, তবু কেন তুমি ওরে সহ্য করতে পারো না? খাদিজা বিবি কঠিন গলায় জবাব দিল, তোমার মায়ের সম্মানের কোনো খেয়াল তোমার নাই। তুমি কি তোমার বিবির লইগা মায়েরে ছাইড়া দিবা? ইউসুফ চুপচাপ মাথা নিচু কইরা ফেলল। সে তার মায়ের কষ্ট সহ্য করতে পারল না, কিন্তু মনে মনে সে জানত আমনার কোনো দোষ নাই। আল্লাহ এবার আমনারে সঠিক বিচার আইনা দিল। এক রাইতে যখন খাদিজা বিবি ঘুমাইতেছিল, তখন সে এক স্বপ্ন দেখল। স্বপ্নে সে এক ফরিস্তারে দেখতে পাইল, যে তারে কইতাছিল, খাদিজা, তুমি তোমার বৌমার উপর মিথ্যা অভিযোগ আনছ, তার সম্মান নষ্ট করছ। যদি তুমি ওর কাছে ক্ষমা না চাও, তবে আল্লাহ তোমারে ক্ষমা করব না। খাদিজা বিবি এই স্বপ্ন দেখা চমকাইয়া উঠা পড়ল। তার মনটা কাঁইপা উঠল। সে তার দোষ বুঝতে পারল, কিন্তু সে ভয় পাইতেছিল, যদি সে সত্যটা কইয়া ফেলায়, তবে ইউসুফ আর গ্রামের লোক তারে ক্ষমা করব না। কিছুদিন বাদে খাদিজা বিবির দোষারোপের কারণেই আমনারে লইয়া সকলে মজা করতে লাগল। একদিন যখন আমনা মদিনার বাজারে কিছু জিনিস কিনতে গেল, তখন কিছু মহিলা তারে খেপাইতে লাগল, দেখো, এই সেই মাইয়া যে তার শাশুড়ির গয়না চুরি করছে। আল্লাহ যেন আমাগো এইসব মাইয়ার থেকে বাঁচায় রাখে। এইসব শুইন্না আমনা খুব আঘাত পাইল। সে জিনিস না কিন্নাই বাড়ি ফিরে আইল, আর ঘরে গিয়া কাঁদতে লাগল। সেই রাতে খাদিজা বিবি আমনারে তার ঘরে যাইতে দেখল। সে আমনারে কাঁদতে দেখল, কিন্তু কোনো কথা কইল না। তার ভিতরের অপরাধ তারে অস্থির কইরা তুলল। সে ভাবল, আমার এই মায়ার কাছে ক্ষমা চাইতেই হইব, কিন্তু তার অহংকার তারে আটকায়া দিল। পরদিন সকালে ইউসুফ আচমকাই সেই গয়নার বাক্সটা দেইখা ফেলল, যার মধ্যে খাদিজা বিবির গয়না আসিল। সে অবাক হইয়া গেল। সে তার মায়েরে জিগাইল, আম্মি যান, এই গয়না এখানে কি কইরা আইল? তুমি তো কইছিলা যে এই গয়না চুরি হয়ে গেছে। খাদিজা বিবির মুখ বিবর্ণ হইয়া গেল। সে কোনো উত্তর দিল না। ইউসুফ রাইগা কইল, এর মানে হইল তুমি আমনার বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করছ, ওর সম্মান নষ্ট করছ, আর ও চুপচাপ সব মাইনা নিতাছে। ইউসুফের কথা খাদিজা বিবির অহংকারে চূর্ণ কইরা দিল। সে কানতে কানতে আমনার কাছে গিয়া ক্ষমা চাইল। আমনা, আমি তোমার উপর যে অভিযোগ আনছি তা মিথ্যা আসিল। আমি আমার অপরাধের লইগ্যা আল্লাহর কাছে ক্ষমা চাইতাছি, আমারে ক্ষমা কইরা দাও। আমনার চোখে জল ভইরা গেছিল। সে খাদিজা বিবিরে কইল, আম্মি যান, আমি কখনো তোমারে ভুল বুঝি নাই। আমি সব সময় তোমার সেবা করুম। খাদিজা বিবি নিজের ভুল বুঝতে পারল, কিন্তু তার ক্ষমা কইরা দেওয়া আমনার কষ্টটারে কমাইতে পারল না। গ্রামের লোক কি আমনারে আবার সম্মান দিব? ইউসুফ কি মা আর আমনার সম্পর্করে ঠিক করতে পারব? আমনার ধৈর্য সব পরীক্ষাতেই উত্তীর্ণ হইছিল। খাদিজা বিবির ক্ষমা চাওয়া তার মনের বোঝারে খানিকটা হালকা করছিল, কিন্তু গ্রামে আমনার বদনাম তখনও আসিল। গ্রামের লোকেরা তখনও তারে সন্দেহের চোখেই দেখত। খাদিজা বিবি এইবার বুঝতে পারল যে তার মিথ্যা দোষারোপ আমনার জীবনটারই কেবল নষ্ট করে নাই, বরং তার মনটারেও অস্থির কইরা রাখছে। সে আল্লাহরে ডাকনের কথা চিন্তা করল। একদিন সে মসজিদে গেল আর আল্লাহরে ডাকতে গিয়া কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, আমি আমার পোলার বউয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আইন্না তারে নষ্ট করছি। আমারে ক্ষমা কইরা দাও আর আমারে শান্তি দাও। খাদিজা বিবি ঠিক করল তার পোলার বউয়ের সম্মান ফিরাইয়া আনতে যা যা করণের করব। খাদিজা বিবি গ্রামের সকল মহিলারে বাড়িতে ডাইকা আনল। আমনা এটা জানত না যে খাদিজা বিবি এইসব করতে চলছে। খাদিজা বিবি সকলের সামনে নিজের অপরাধ কবুল করল। তোমরা সকলে আমার কথা শোনো। আমি আমার পোলার বউয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছি। আমি কইছিলাম ও আমার গয়না চুরি করছে, কিন্তু সত্যটা এটাই যে গয়না আমার আলমারিতেই আছে। আমি আমার ঘৃণা আর অহংকারের বশবর্তী হইয়া আমনার বিরুদ্ধে এইসব করছি। গ্রামের মানুষরা অবাক হইয়া গেল। তাগো মধ্যে এক মহিলা কইল, খাদিজা বিবি, তুমি এতদিন ধইরা নিজের বউমারে জ্বালাইছ, আর এখন সত্যিটা কইতাছ? খাদিজা বিবি চোখে জল লইয়া কইল, হ, আমি বিরাট বড় অন্যায় করছি। আমি আমার বউমার আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এখন তোমাকে সবাইরে কইতাছি, আমনারে সম্মান দিয়া দেখো। গ্রামের লোকেরা এখন আমনারে সম্মান দিয়া দেখতে শুরু করল। তারা আমনার কাছে ক্ষমা চাইল। আমনা, আমাগো ভুল হইয়া গেছে, আমরা বিনা কারণে দোষী ঠাউরাইছি তোমারে। আমনা নরম গলায় উত্তর দিল, আল্লাহ আমারে ধৈর্য দিছে, আর সেই সত্যটারে সামনে আনছে। আমি তোমাকে সবাইরে ক্ষমা কইরা দিছি। আমনার জীবনে খুশি ফিরে আইল। খাদিজা বিবি তার বউমার সেবা আর ধৈর্য দেখা অবাক হইয়া গেল।
সে আমনারে নিজের মাইয়ার মতন গলা জড়ায় ধরে কইল, আমি তোমার লগে যা করছি তাতে সারা জীবন ধইরা আমি লজ্জিত থাকুম, কিন্তু এখন থেকে তুমিই আমার মাইয়া। আল্লাহ আমনার ধৈর্যের ফল দিল। ইউসুফের কারবার বড় হইতে লাগল, আর বাড়িতে খুশির জোয়ার বইয়া গেল। খাদিজা বিবি ঠিক করল তার গয়নার একটা বড় অংশ সে আমনারে দিয়া যাইব। সে আমনারে কইল, এই গয়না অহন তোমার, এইগুলি হইল আমার তরফ থেকে তোমার ধৈর্য আর ভালোবাসার পুরস্কার, যে ভালোবাসা তুমি এই বাড়িটারে দিছ। আমনা গয়না নিতে রাজি হইল না। সে কইল, আম্মি জান, আমার গয়নার কোনো প্রয়োজন নাই, তোমার মনের ভালোবাসা আর সম্মানই হইল আমার কাছে সবচাইতে বড় পুরস্কার। আমনার ধৈর্য আর সততা পুরা গ্রামের কাছে একখান দৃষ্টান্ত হইয়া উঠল। গ্রামের মহিলারা তারে সম্মানের চোখে দেখত। খাদিজা বিবি সবখানেই আমনার প্রশংসা করা শুরু করল। আমনা আল্লাহরে কৃতজ্ঞতা জানায়া কইল, ইয়া আল্লাহ, তুমি আমার সম্মান রাখছো আর আমার ধৈর্যের ফল দিছ। আমি তোমারে বিশ্বাস করছি আর তুমি আমারে নিরাশ করো নাই। আমনা আর ইউসুফের জীবনে আনন্দ ফিরে আইল। খাদিজা বিবি নিজের ভুল থেকে শিক্ষা নিল আর নিজের বৌমার লগে সম্পর্ক মজবুত করল। এই গল্প এই শিক্ষাই দেয় যে ধৈর্য আর সততা সবসময় জিততা যায়, আর আমাগো সব সময় উচিত আল্লাহর উপর বিশ্বাস রাখা।